আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার হাতে যে কবুতরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমি বাজার থেকে কিনে এনেছি। তো দেখেন এই কবুতরের ডাকনার পাখনাগুলো কত বাজেভাবে কাটা হয়েছে। তো আসলে কবুতরটি একটা মাদি কবুতর। তো এই কবুতরটি কিনে নিয়ে এসেছিলাম খুবই ভালো দেখে। তো আসলে কবুতরটি এভাবে ডেকনা কাটা তার উচিত হয়নি, যে কেটে রেখেছে আর কি। তো অনেকেই কবুতরটি পোষ মানানোর জন্য এভাবে কেটে রাখে ডেকনার পাখনাগুলো। তো আসলে এভাবে কাটা উচিত নয়। এটা আসলে পাখি জাত, এরা উড়তে ভালোবাসে। তো এগুলো আসলে এভাবে কাটা উচিত নয়। তো যেহেতু এটা কাটা হয়ে গেছে, তো এখন আমাদের উপায় হবে এই যে পাখনাগুলো কাটা হয়েছে দেখেন একটু ভালো করে, একেবার এই যে উপর থেকে শুরু করে ফুল নিচ অবধি দেখেন একটা পাখনাও কিন্তু বড় নাই, সবগুলোই কেচি দিয়ে কাটা হয়ে গেছে। একটা বিষয় মাথায় রাখবেন, এইরকম যখন কবুতর কাটা থাকবে বা আপনি নিজে বাসায় কেটে পোষ মানাবেন, তো সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যাতে এই পাখনাগুলো একবারে না ওঠানোর জন্য। আর আপনি যদি পাখনাগুলো না ওঠান তাহলে পাখনার গোড়া থেকে আবার নতুন করে পাখনা গজাবে। কিন্তু এই যে পুরানো পাখনা, এটা যদি আপনি না উঠান তাহলে কিন্তু এর পাখনার গোড়ায় পচন ধরবে এবং কবুতর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে এবং উঠতে পারবে না। দেখেন ইতিমধ্যে কিন্তু এই পাখনাটা অটোমেটিক আরেকটা পাখনার গোড়া থেকে উঠে গেছে। তো এর জন্য উপায় হবে প্রতিদিন 3টে করে এই পাশের ডেকনার পাখনা 3টে তুলবেন এবং ওই পাশের ডেকনার পাখনা 3টে তুলবেন। তো এইভাবে 3টে 6টা করে প্রতিদিন তুলতে তুলতে দেখবেন 3-4 দিনের মধ্যে আপনার সবগুলো পাখনা উঠানো হয়ে গেছে। যদি 3-4 দিনের মধ্যে সবগুলো পাখনা উঠানো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার সপ্তাহখানিকের ভিতরে আবার নতুন পাখনা তাদের ডাকনা থেকে গজানো শুরু হবে এবং তার আর 1 সপ্তাহ পরে থেকেই সে কিন্তু ভালোভাবে উঠতে পারবে। দেখেন এখানে আমি কিন্তু একটা পাখনা কেটেছি এবং কত ছোট করে কাটা হয়েছে। আমার ধরতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে, যে ধরে যে টান দিব সেটাও খুব ভালোভাবে করা যাচ্ছে না। এবং সাইডের যে পাখনাগুলো আছে সেগুলো হাতের নিচে চলে আসছে, খুব ছোটোভাবে কাটা হয়েছে। তো যার কারণে এটা তুলতেও খুব কষ্ট হচ্ছিল। আপনাদের সাজেশন থাকবে যে এই পাখনাগুলো প্রতিদিন 2টো থেকে 3টে করে তুলতে দেখবেন এক সময় পাখনাগুলো সব উঠানো হয়ে গেছে। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে শক্ত পাখনাগুলো আছে, আপনি হাত দিলেই বুঝতে পারবেন কোনগুলোর সাহায্যে এরা ওড়ে, তো সেগুলো আপনি উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মানে ছোট কাটা যেগুলো আছে আর কি। দেখেন এই জায়গাটা কত ফাঁকা হয়ে গেছে, আর ওই যে ফাঁকা জায়গা থেকে, এই যে ফাঁকা জায়গাটা আছে এইখান থেকে আবার নতুন পাখনা গজাবে। তো এই যে কবুতরটা ছোপ খেয়ে গেল, এতগুলো পাখনা একসাথে উঠানো, আবার কত দেরিতে উঠতে পারবে সে, এই যে একটা ছোপ খেয়ে গেল, এ কিন্তু খুব বেশি ডিম বাচ্চাও করবে না।